আসসালামু আলাইকুম। সাতমালা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। বন্ধুরা, আমি আজ আপনাদের দেখাবো নারায়ণগঞ্জ জেলা শহরের ব্যস্ততম চাষড়া মোড়ের কিছু দৃশ্য। আপনারা আমার চ্যানেলটির সঙ্গে থাকুন। চলুন ঘুরে দেখা যাক নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম চাষড়া মোড়ের দৃশ্য। ঢাকা শহরের কাছাকাছি শহরগুলোর মধ্যে নারায়ণগঞ্জ শহর অন্যতম। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের পাশাপাশি অসংখ্য শিল্প কারখানা গড়ে ওঠার কারণে নারায়ণগঞ্জ শহরের আশেপাশের প্রতিটি মোড়েই গাড়ির যানজট লেগেই থাকে। বিশেষ করে নারায়ণগঞ্জ শহরের ভিতরে অনেক বড় বড় পাইকারি বাজার থাকার কারণে এই শহরের ভিতরে প্রতিদিন অসংখ্য বড় বড় গাড়ি প্রবেশ করে, ফলে শহরের প্রতিটি পয়েন্টেই যানজট লেগেই থাকে। দিনের শুরুতেই বিশেষ করে স্কুল, কলেজ, বিভিন্ন অফিসে ও কর্মস্থল যাওয়ার সময় থেকেই যানজট শুরু হয়। এই সময়টুকু একটু বেশি জ্যাম লাগার কারণ অনেক মানুষ একসঙ্গে শহরের বিভিন্ন এলাকায় কাজে কর্মে প্রবেশ করার জন্য রাস্তায় বেরিয়ে পড়ে, ফলে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় যানজটটি লেগে থাকে মূলত নারায়ণগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষড়া মোড়ে। শহরের এই পয়েন্টেই মূলত রয়েছে আদম জিপিজেড রোড, ঢাকা যাওয়ার সাইনবোর্ড রোড, ফতুল্লা পঞ্চবটি মুন্সিগঞ্জ যাওয়ার রোড ও নারায়ণগঞ্জের সবচেয়ে বড় পাইকারি বাজার নিতাইগঞ্জ যাওয়ার রাস্তা। মূলত প্রতিদিন এই চাষড়া মোড় দিয়েই এই গাড়িগুলিকে নারায়ণগঞ্জ শহর পাড়ি দিতে হয়, ফলে শহরের ব্যস্ততম চাষড়া মোড়ে প্রতিদিন বড় বড় যানজটের সৃষ্টি হয়। এত যানজটের মাঝেও মানুষের জীবন থেমে নেই, চলছে প্রতিদিনের কর্মচাঞ্চল্য, কর্মব্যস্ততা ও ব্যবসা বাণিজ্য ইত্যাদি। চাষড়া মোড় আয়তনে একটি ছোট জায়গা হলেও প্রতিদিন অসংখ্য গণপরিবহনের চাপ সামলাতে হয় এই চাষড়া মোড়কে, ফলে এখানকার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যান যেন সাধারণ মানুষের চলাফেরায় কোনো কষ্ট না হয়। তারা যতটুকু পারেন যেন এই ব্যস্ততম চাষড়া মোড়ে যানজট কমানো যায় সেদিকে লক্ষ্য রেখেই তারা তাদের প্রতিদিনের কাজ চালিয়ে যান। বন্ধুরা, নারায়ণগঞ্জের চাষড়া মোড়ের ব্লগটি আজ এখানে শেষ করছি। আপনারা আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো এক পর্বে। আসসালামু আলাইকুম।